রাত্রি ঠিক 9টা, ঠিক রাত্রি 9টার সময় দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছি, অন্ধকার রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। বাট অন্ধকার রাস্তার মধ্যে এইরকম সিচুয়েশানে কেন হেঁটে হেঁটে যাচ্ছি? হ্যালো গাইজ, আমরা এখন রয়েছে একটা সেমিনারে, যে সেমিনারটা আয়োজন করেছে আইডিয়াল কিওর্স প্রাইভেট লিমিটেড, যারা ইনস্টাকোড ম্যাটেরিয়াল প্রোভাইড করে তাদের দ্বারা আয়োজিত একটা সেমিনার। এটা হচ্ছে আইডিয়াল কিওর্স বলে একটা কোম্পানি রয়েছে, আইডিয়াল কিওর্স প্রাইভেট লিমিটেড, যারা অ্যারেঞ্জ করেছে একটা সেমিনার। এরা সাধারণত ইনস্টাকোড ম্যাটেরিয়াল বিক্রি করে থাকে, যেটা হচ্ছে ট্যাবলেট কোটিংয়ের জন্য ইউজ হয়। তো আজকে আমরা এসেছি ওই সেমিনারে, যেটা হচ্ছে একটা হোটেলে এসেছি, 3 স্টার হোটেল, যেটা রয়েছে সিকিমের মাঝিটারে। তো মাঝিটারে হোটেলটার নাম হচ্ছে পাম গ্রুপ। সেই পাম গ্রুপে এখন সিচুয়েশান আমি দেখাবো সেমিনারের। এই হচ্ছে সেই দেখতে পাচ্ছ ওপরে আইডিয়াল কিওর্স প্রাইভেট লিমিটেড, যারা ইনস্টাকোড বিক্রি করে থাকে। এই দেখো ইনস্টাকোড ওরা প্রোভাইড করে থাকে। ওকে, তো ওদের দ্বারা অ্যারেঞ্জ করা আজকের হচ্ছে এই সেমিনার, যে সেমিনারে সিকিমের প্রায় প্রত্যেকটা কোম্পানির এমপ্লয় রয়েছে। সিকিমের যত ফার্মা কোম্পানি রয়েছে, প্রায় প্রত্যেকটা ফার্মা ইন্ডাস্ট্রির সমস্ত অফিসাররা রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রায় শেষের মুহূর্তে আমরা এখন রয়েছি, যেখানে চলছে একদম ডিনারের ব্যবস্থা। সবাই ডিনার করছে, ইনক্লুডিং সবার জন্য ফ্রিতে ড্রিঙ্কসও রয়েছে। সবাই এখানে ড্রিঙ্ক করছে, আর সেই সঙ্গে খাওয়া দাওয়ার একটা ভালোই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সবাই অফিসাররা রয়েছে, সবাই এখানে ফার্মাসিস্টরাই রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা সবাই এই আজকের পার্টি, যে সেমিনারে একদম দারুণ পার্টি ছিল। সব কিছু একদম ভেরি গুড অ্যারেঞ্জমেন্ট। দেখো সবাই দেখতে পারো, এই যে এখানে পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়া রয়েছে, স্টার্টার থেকে শুরু করে একদম ডিনারের পুরো একদম মেনু রয়েছে। ওকে, এই দেখো এটা হচ্ছে পাম গ্রুপ হোটেল, যেটা হচ্ছে মাঝিটার সিকিমে। হ্যালো গাইজ, সিকিম যেমন একটা রোম্যান্টিক জায়গা, ঠিক তেমনই একটা রহস্যময় জায়গা। এখন বাজে রাত্রি ঠিক 9টা, ঠিক রাত্রি 9টার সময় দেখতেই পাচ্ছ অন্ধকারের মধ্যে ভিডিও বানাচ্ছি, অন্ধকার রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। বাট অন্ধকার রাস্তার মধ্যে এইরকম সিচুয়েশানে কেন হেঁটে হেঁটে যাচ্ছি, তাও আবার হিল এরিয়ার মধ্যে? কারণ হচ্ছে এটাই, ঠিক ইভিনিং 6:30 PM থেকে এখানে একদম জোর কদমে বৃষ্টি হতে চলেছে, জোর কদমে বৃষ্টি হয়ে চলেছে, যার জন্য আমরা ফেঁসে গেছিলাম। একটা হোটেলে গেছিলাম সেমিনারে, সেই সেমিনার থেকে ফেরার পথে আমরা ফেঁসে গেছিলাম। তারপরে আমরা আর ব্যাক করতে পারিনি, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি যখন থামলো, তারপর দেখা গেল যে রাস্তার মধ্যে কোথাও একটা গাছ পড়েছে, যে গাছ না সরালে NH10 একদম ব্লক। হ্যাঁ, সেই একই রকম সিচুয়েশান, NH10 পুরো ব্লক হয়ে রয়েছে। না গাড়ি গ্যাংটকের দিকে যেতে পারছে, না গাড়ি শিলিগুড়ির দিকে যেতে পারছে। এই দেখাচ্ছি তোমাদেরকে কেমন একটা অন্ধকার সিচুয়েশান। ছোটোখাটো বাইক যে লোকাল এরিয়ার, ওরাই শুধুমাত্র যাতায়াত করছে। এই দেখো এটা হচ্ছে হিল এরিয়ার রাত। ওখানে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই একটা গাড়ি আসছে, বাট ও গিয়ে এখনই জ্যাম্পে ফেসে যাবে ওখানেই, কারণ এখনও গাছ সরানো পসিবল হয়নি। রেস্কিউ টিম আসবে, তারপর গাছ সরাবে, তারপর সবাই এদিক ওদিক যাতায়াত হবে। তো এটা হচ্ছে অন্য রুটের যে লাইট ফাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা অন্য ছোটো রুটের, পাহাড়ের ওপারে, নদীর ওপারে একটা রাস্তা। এই দেখো মেন রাস্তা একদম খালি, শুধু অন্ধকারই অন্ধকার। শুধু আমরা দুজন এই যে হেঁটে চলেছি, এখানে মোহন রয়েছে আর আমি রয়েছি। যতজন মাঝিটার থেকে রংপো আসছিল সবাই এখন হেঁটে হেঁটে। তো গাইজ, যেমন এনজয়ের জায়গা সিকিম, ঠিক তেমনই এখানে কষ্টও হয়। কারণ হচ্ছে এটাই, এই তো তোমার রিমোট কন্ট্রোল এরিয়া, শুধুমাত্র ওয়ান ওয়ে রুটে যদি কোনো রকম সমস্যা হয়ে যায়, ধস নেমে যায় কিংবা গাছ পড়ে যায়, তাহলে এরকম সিচুয়েশান, একদম শুনশান। এই হচ্ছে সেই শুনশান রাস্তা। গাইজ, সিকিম থেকে তোমরা যখন শিলিগুড়ি যাবে,
কিংবা শিলিগুড়ি থেকে যখন সিকিমে আসবে তখন দেখতে পাবে, যখন শিলিগুড়ি থেকে সিকিম আসবে তখন জাস্ট রংপো চেকপোস্ট পার করার পর ইকো প্যারাডাইস হোটেলের পর এখানে একটা হোটেল রয়েছে যেটা হচ্ছে ওয়েসিস ক্যাফে। এই হচ্ছে ওয়েসিস ক্যাফে। আর উল্টো দিকে রয়েছে ভোলানাথের মূর্তি, যেটা অলরেডি তোমাদের আমি ব্লগে দেখিয়েছিলাম। এই হচ্ছে সেই ভোলানাথের মূর্তি। আর অপর দিকে রয়েছে এই যে ওয়েসিস ক্যাফে। সেই ওয়েসিস ক্যাফের সামনে এখন আমরা হেঁটে হেঁটে চলেছি। হিল এরিয়ার মধ্যে বুঝতে পারছো একদম হাঁপিয়ে যাচ্ছি, হাঁটতে তো খুব সমস্যা হচ্ছেই, ব্রিদিং প্রবলেম হচ্ছে, বাট তবুও তোমাদেরকে দেখানোর জন্য একটা ভ্লগ বানাচ্ছি। তো গাইজ তোমরা এই যে দেখো, এই হচ্ছে সেই সিকিম যেখানে রোম্যান্টিক সহ রহস্যজনক পরিবেশ, নেচার একদম রহস্যজনক। ক্ষণিক সময়ে পরপর যার রং বদলায়, এই হঠাৎ করে গরম রোদ্দুর, আবার হঠাৎ করে বৃষ্টি, এটাই হচ্ছে হিল এরিয়া।